সো এই ভিডিওতে আমরা আহ, এই হিরো সেকশনে যে বাকি অংশটা আছে সেটা হচ্ছে শেষ করে ফেলবো। সো এখানে হচ্ছে কিছু টেক্সট আছে, এখানে একটা প্যারাগ্রাফ আছে, এখানে একটা বাটন আছে, একটা আইকন আছে, আইকনের নিচে আরেকটু টেক্সট আছে, অ্যান্ড এইখানে হচ্ছে কি আছে, এইখানে হচ্ছে কিছু টেক্সট আর কয়েকটা ছবি আছে। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমরা স্ট্রাকচারটা রেডি করে ফেলি। একবার স্ট্রাকচারটা রেডি করে ফেললে বাকি কাজ করতে কিন্তু খুব বেশি প্রবলেম হবে না। সো ফার্স্ট হচ্ছে আমরা একটা ডিভ নিব এখানে। এটা হচ্ছে জাস্ট Ctrl+E দেই, দেন এখানে একটা ডিভ নেই, অ্যান্ড এই ডিভটার নাম হচ্ছে আমরা দিব, যেহেতু লাস্ট কন্টেন্ট কিছু, সো ন্যাভ কন্টেন্ট টেক্সট র্যাপার। ঠিক আছে, সো ন্যাভ না দিলেও হয়, হিরো কন্টেন্ট, কারণ ন্যাভ তো অলরেডি আমরা উপরে দিয়ে দিছি। সো এখানে আমরা দিতে পারি হিরো, দেন কন্টেন্ট, দেন টেক্সট, দেন র্যাপার। আমরা কিন্তু হিরো কন্টেন্ট র্যাপারও দিতে পারতাম, কিন্তু অলরেডি আমরা এইখানে হিরো কন্টেন্ট র্যাপার দিয়ে দিছি, সো এই জন্য মাঝখানে একটা টেক্সট অ্যাড করে দিলাম। ঠিক আছে, সো এটা লিখে হচ্ছে এন্টার দিই, তা আমাদের এই ডিফটার নাম হয়ে গেল। এখন এই র্যাপারটার মধ্যে মেইনলি কি হবে, টোটাল হচ্ছে 4টা জিনিস বসবে। একটা হচ্ছে H1 হেডিং, একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে বাটন, আর একটা হচ্ছে এই সেকশন। সো আমরা ধরি এই 4টা হচ্ছে 4টা সেকশন। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে আমরা এখানে এটা ক্লিক করা অবস্থায় এইখানে হচ্ছে দেই, অ্যান্ড একটা H1 নেই, জাস্ট একটা র্যান্ডম H1 নিয়ে নেই। ওকে, তো একটা H1 নিয়ে নিলাম, এটা বসে গেল। আমরা স্টাইল বা ভিতরের কন্টেন্ট হচ্ছে পরে দিব, ফার্স্টে হচ্ছে নর্মাল জিনিসপাতি দিয়ে দিই। হেডিংটার নাম হচ্ছে কি দেওয়া যায়, এখানে একটা নাম দিই, যেহেতু এনার্জি ড্রিঙ্ক হুইচ ইজ নট হেলদি অ্যাট অল, সো এটার নাম দেই নট হেলদি, নট হেলদি হেডিং। ওকে, হেডিং নট হেলদি হেডিং। এগুলো জাস্ট মজা করে দিতেছি, যখন অ্যাকচুয়াল কোনো কাজ করা হবে কারোর জন্য তখন কিন্তু এইরকম করে দিয়েন না। ঠিক আছে, সো নট হেলদি হেডিং হয়ে গেল। দেন পরে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা টেক্সট ব্লক লাগবে। সো এখানে আবার ক্লিক করে একটা টেক্সট ব্লক Ctrl+E দিয়ে একটা টেক্সট ব্লক নিয়ে নেই, আসুক টেক্সট ব্লক। ওকে, সো যেহেতু কম টেক্সট এই জন্য টেক্সট ব্লক, এইখানে এটার নাম দেই নট হেলদি টেক্সট ব্লক, নট হেলদি টেক্সট। ঠিক আছে, নট হেলদি টেক্সট। তো একটা হইলো নট হেলদি হেডিং, একটা হইলো নট হেলদি টেক্সট। দেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একটা বাটন হবে এখানে। সো এই বাটনটা হচ্ছে হিরো সেকশনের বাটন। সো এখানে হচ্ছে যেহেতু সব কিছু নট হেলদি দিতেছি, সো এখানেও হচ্ছে একটা বাটন, ফার্স্টে Ctrl+E প্রেস করে একটা BU বাটন। ওকে, একটা বাটন হচ্ছে নিলাম, অ্যান্ড বাটন না নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস করা যায়, সেটা হইতেছে এইখানে যখন আমি ক্লিক করতেছি আমার এই কার্সরটা কিন্তু খালি বাটনের উপর নাই, আমি যখন ডান দিকে এটার উপর কার্সর রাখতেছি তখনও কিন্তু আমার এই বাটনটা আছে। সো এই পুরা জিনিসটাকে একটা লিঙ্ক হিসেবেও কিন্তু আমরা ট্রিট করতে পারি। সো বাটন না নিয়ে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে বাটনটাকে বাদ দিয়ে দিই। জিনিসটা আমি সাইকোলজিকে বুঝাইতে পারলাম, মানে আমি যদি বাটন নিতাম তাইলে কিন্তু কেবলমাত্র একটু পোর্শনের উপর হচ্ছে এই হোভার এটা থাকতো, কিন্তু এটা যদি লিঙ্ক হয় তাইলে কিন্তু এইটার উপরেও হচ্ছে আমাদের এই মাউস কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখানে হচ্ছে আমরা একটা লিঙ্ক ব্লক নিই, ওই আগের মতো লিঙ্ক ব্লক দিয়ে ভিতরে জিনিসপাতি দিয়ে দিব। সো Ctrl+E দেই, দেন লিঙ্ক ব্লক, লিঙ্ক ব্লক, অ্যান্ড এটার নাম কি দেওয়া যায়, এটার নাম দেই নট হেলদি লিঙ্ক। ঠিক আছে, আজকে একটু বেশি ফাইজলামি হয়ে যাইতেছে, নট হেলদি লিঙ্ক। আচ্ছা, আর লাস্টে যেটা আছে সেটা হইতেছে তিনটা মানুষের একটা হচ্ছে পোর্শন আছে। সো এটাকে কী নাম দেওয়া যায়, যেহেতু তিনটা মানুষ, সো এখানে আমরা একটা ডিভ নেই, এটার উপর ক্লিক করে জাস্ট হচ্ছে Ctrl+E
দেন div ব্লক, দেন এটার নাম দেই 3 পারসন র্যাপার, কারণ 3টা মানুষকে র্যাপ করতেছে। তো এই হইল আমাদের মোটামুটি যে স্ট্রাকচারটা হইল। অ্যান্ড আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে নট হেলদি লিঙ্কের মধ্যে আমরা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে পরে করতেছি, সমস্যা নাই। বাট প্রথমে হচ্ছে আমাদের স্ট্রাকচারটা হয়ে গেল, প্রথমে উপরে একটা হেডিং, একটা টেক্সট, একটা লিঙ্ক ব্লক আর একটা র্যাপার। এখন আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে স্টাইল করব, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই সেকশনটার দিকে একটু তাকাই তাহলে দেখব যে এই সেকশনটা কিন্তু বাম দিকে একদম স্পেস নাই আর উপরেও একদমই স্পেস নাই। সো যে জিনিসটা হচ্ছে করা যাবে সেটা হচ্ছে আমরা যে র্যাপারটা নিছি এই র্যাপারটাকে হালকা মার্জিন দেওয়া যেতে পারে। সো উপরে হচ্ছে দেখি কতটুকু মার্জিন দিলে ভালো হয়। উপরে 40 পিক্সেল বা আরেকটু বেশি 60 পিক্সেল। সো উপর থেকে হচ্ছে আমরা 60 পিক্সেল মার্জিন দিলাম, এই দুইটা মোটামুটি সেম হাইটে চলে আসলো। আর আরেকটা যেটা জিনিস করতে পারি, বাম দিকে কিন্তু আমাদের এই জায়গাটা থেকে আমরা বাম দিকে 100 পিক্সেল মার্জিন দিছিলাম। সো এইটা হচ্ছে সেম, এখানেও হচ্ছে 100 পিক্সেল মার্জিন দিই, তাহলে দুইটা হচ্ছে মোটামুটি সেম স্ট্রাকচারের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? তো এইটা গেল এইটা। আর নট হেলদি হেডিংয়ে আসি। এখন নট হেলদি হেডিংয়ে এখানে হচ্ছে কিছু টেক্সট লিখি আগে। আজকে হচ্ছে 14 তারিখ, এখন বাজে 4:30। আজকে রাতের বেলা হইতেছে ইউরো আর কোপা আমেরিকার ফাইনাল আছে, সো ওইটা লিখি। আজকে ইউরো 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 অ্যান্ড কোপা আমেরিকা ফাইনাল হবে, ঠিক আছে? সো এটা লিখলাম। হ্যাঁ, আর অনেকের কোয়েশ্চেন আসতে পারে যে এই লেখাটা অটোমেটিক এই স্টাইলটা কেমনে পেয়ে গেল। আমরা কিন্তু স্টাইল গাইডে মেনশন করে দিছিলাম যে যখনই কোনো একটা হেডিং 1 ইউজ হবে তখনই অটোমেটিক টাইপোগ্রাফিতে এই 700 বোল্ড দেন 6.25 রেম এগুলো অটোমেটিক স্টাইল পেয়ে যাবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখান থেকে কালারটা অ্যাড করে দিই। কালারটা হচ্ছে অন্য কালার হয়ে আছে, সো কালারটা জাস্ট হোয়াইট করে দিলেই কিন্তু আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল। সো এটা হয়ে গেল। এখন সেকেন্ডটাতে আসি, নট হেলদি টেক্সটে। নট হেলদি টেক্সটে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এসেও আমরা এটাকেও সাদা বানাই দিই। এখানে এসে এটাকে জাস্ট হচ্ছে একটা আরও কিছু লিখি, যেমন আজকে আমি বাংলিশ লিখতেছি, আজকে আর্জেন্টিনা খেলবে, স্পেস দেই নাই, কলম্বিয়ার সাথে অ্যান্ড স্পেন খেলবে স্পেন কার সাথে খেলবে? আমার কার্সর কই? স্পেন খেলবে হচ্ছে ইংল্যান্ডের সাথে, ঠিক আছে? সো এই লেখাটাই হচ্ছে আমি আরেকবার দিই। আরেকবার ভাল লাগতেছে না দেখতে, নিচে আরেকটা অন্য লাইন দিয়ে দিই না? বলো তো কে জিতবে, গেস বিফোর দ্য গেম। আচ্ছা, এটা হইলো এখান থেকে। অ্যান্ড আমরা যেটা করতে পারি সেটা হইতেছে এই নট হেলদি টেক্সটকেও হচ্ছে আমরা একটা স্টাইল দিয়ে দিব। সেটা হচ্ছে ডান দিক থেকে আরেকটু বেশি 1 রেম দিয়ে দেই, 1 রেম, আর এটাও হচ্ছে 1 রেম। অ্যান্ড এখানে কালারটা হচ্ছে চেঞ্জ করে সাদা। সো আমাদের এই টেক্সটটা হচ্ছে হয়ে গেল। অ্যান্ড এখানে হচ্ছে এটা একটু কালারটা একটু ফেডেড অবস্থায় আছে। ওইটা হচ্ছে বেসিক্যালি যেটা করা যাবে সেটা হচ্ছে যে ডান দিকে আমরা এখান থেকে কালারের ভিতরে একটা অপাসিটি অপশন আছে, ওইখান থেকে যদি অপাসিটিটা জাস্ট একটু কমায় দিই, 100% না দিয়ে 70% দিই,
তাহলে হচ্ছে অপাসিটিটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড বাট আমার মনে হয় যে এইটার জন্য আমরা যে এই পোর্শনটার জন্য আমরা এরকম সাদাই রাখি, সব কিছু অ্যাকুরেট করার দরকার নেই।